হচ্ছে আপনি একজন অধ্যাপক। অধ্যাপক। আচ্ছা, গৃহস্থ তো আপনারা? হ্যাঁ, পুরোপুরি গৃহস্থ ছিলাম। আমার বাবা গরু পুষেছে। আমার যে ৩ ভাই আছে, বাড়িতে আমরা ৪ ভাই। আচ্ছা বা গ্রামের বাড়িতে ২ ভাই আছে, তারাও গরু পোষে। আমার আরেক ভাই সরকারি অধ্যাপক, আচ্ছা, মির্জাপুর ডিগ্রি কলেজ, সেও গরু পুষে। মানে আপনার চাকরির বেশ পাশাপাশি একটা দুইটা করে হ্যাঁ, একটা দুটো করে আমরা গাভী লালন পালন গাভী করেন। বা মানে আইডিয়া বাছুর যেটা বলে আর আচ্ছা কি, আচ্ছা ষাঁড় বলে, সেটা লালন পালন করি। আচ্ছা, এখন তো এক পিস গাভী মনে হয় বিক্রি করে দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14ই মার্চ 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের রূপকথার কৃষি চ্যানেলের ভিন্ন ধরনের একটি প্রোগ্রামে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এখন আমি বর্তমানে অবস্থান করছি প্রান্তিক গেরস্ত বাড়ির খামারে। আসলে আমাদের বাড়ির এই চৌবাড়িয়া হারোপাড়ার থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা এই খামারটির অবস্থান। এখানে এই ফার্মের যে মালিক আছে উনি আসলে একজন প্রভাষক। উনি চাকরিজীবীর পাশাপাশি একটা দুইটা করে গাভী এবং ষাঁড় এগুলো নিয়ে কাজ করে থাকে, রেডি করার পরবর্তীতে রেডি হইলে ইনশাল্লাহ বিক্রি করে দেয়। তো আজকে ধরুন ওনার কাছে এক পিস গাভী আছে, তো গাভীটা উনি 6 মাস বাচ্চার বকনা। হ্যাঁ আঙ্কেল, 6 মাস বাচ্চা থেকে লালন পালন করছে। তো পরবর্তীতে এখন বর্তমানে গাভীটা রেডি হয়ে আসছে, 9 মাসের প্রেগনেন্ট আছে, তো বিক্রি করে দিবে। তো কেন বিক্রি করবে, তো এই সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক আপনাদের। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন, আমরা ভিডিওর শুরুতে প্রতিনিয়ত বলে থাকি, একটু সরজমিনে এসে জিনিসগুলো দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ শামীমুজ্জামান। আমি সহকারী অধ্যাপক, পুঙ্গলি শহীদুল্লাহ কলেজ। আচ্ছা, আপনার পেশায় হচ্ছে আপনি একজন অধ্যাপক। অধ্যাপক। আচ্ছা, গৃহস্থ তো আপনারা? হ্যাঁ, পুরোপুরি গৃহস্থ ছিলাম। আমার বাবা গরু পুষেছে। আমার যে ৩ ভাই আছে, বাড়িতে আমরা ৪ ভাই। আচ্ছা বা গ্রামের বাড়িতে 2 ভাই আছে, তারাও গরু পোষে। আমার আরেক ভাই সরকারি অধ্যাপক, আচ্ছা, মির্জাপুর ডিগ্রি কলেজ, সেও গরু পুষে। মানে আপনার চাকরির পাশাপাশি একটা দুইটা করে হ্যাঁ, একটা দুটো করে গাভী লালন পালন গাভী করে। বা মানে আইডিয়া বাছুর যেটা বলে আর আচ্ছা কি, আচ্ছা ষাঁড় বলে, সেটা লালন পালন করি। আচ্ছা, এখন তো এক পিস গাভী মনে হয় বিক্রি করে দিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি এই গাভীটা বিক্রি করার উদ্দেশ্যেই লালন পালন করতেছি আর কি। আচ্ছা আঙ্কেল, এই গাভীটা আপনার বাড়ির বকনা নাকি কিনছিলেন না, এটা? আমি এটা একটা গারস্থর বাড়ি থেকে আমি গাভীর বকনা বাছুরটা কিনছিলাম। আচ্ছা, কত মাস বয়সে এই বকনাটা কিনছিলেন? 6 মাস বয়সে বকনা বাছুরটা কিনছিলাম। 6 মাস বয়সে। মোটামুটি আপনার কাছে এখন কত বছর? 1 বছর কি হয়েছে? আমার 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পার হয়ে 1 বছর গেছে। পার হয়ে গেছে। আচ্ছা, রেডি হয়ে গেছে তো? হ্যাঁ, মোটামুটি রেডি ইনশাআল্লাহ। 9 মাস চলতেছে, রেডি আচ্ছা, হয়ে গেছে। অলরেডি 9 মাস প্রেগনেন্ট হয়ে হ্যাঁ, গেছে। 9 মাস pregnant। আচ্ছা আঙ্কেল, একটু একটা প্রশ্ন করব, যেহেতু প্রশ্নটা হ্যাঁ, করতে, বলেন সমস্যা নেই। এটা কি কারণে বিক্রি করবেন? আসলে তো আমি শিক্ষকতা করি। আচ্ছা আমি যদি গাভী হয়, বিয়ে দেয়, তাহলে তো আমাকে দোয়ানোর জন্য সমস্যা হয়ে যায়। আচ্ছা আচ্ছা আর এখন যেহেতু আমি বিশেষ করে চিন্তা ভাবনা করছিলাম যে শিক্ষকতার পাশাপাশি যদি আমি একটা বা দুটো বকন বাছুর কিনে গাভী করে বিক্রি করতে পারি, আচ্ছা তাহলে আর্থিক দিকে কিছুটা হালাল ইনকামের জন্য আচ্ছা একটা আচ্ছা ব্যবস্থা হয় আর কি। আচ্ছা, এটা ভালো, এই উদ্যোগগুলো ভালো। ইনশাল্লাহ অনেক লোক এরকম চাকরির পাশাপাশি ইনশাল্লাহ একটা দুইটা করে বকনা পালেন, গাভী বানান, ইনশাল্লাহ একটা ভালো একটা প্রফিট না, পাবেন। এটা ঠিক আছে, আচ্ছা এটা হালাল আঙ্কেল, ইনকাম। আপনার একটু খালি পরিচয়টা জানাবেন, একটু লোকেশনটা জানাই দিবেন। আর এই এলাকাটা হচ্ছে, আমি তো প্রফেসর শামীমুজ্জামান, আচ্ছা সহকারী অধ্যাপক আইসিটি। আচ্ছা আমি পুঙ্গলি শহীদুল্লাহ কলেজে চাকরি করি। আর আমার গ্রামের বাড়ি তো ভবানীপুর। আর আচ্ছা। আমি এখানে চৌবাড়ি দক্ষিণ পাড়া অবস্থান করছি বর্তমানে দীর্ঘ 14-15 বছর ধরে। আচ্ছা, 14 থেকে 15 বছর। এটা হচ্ছে চৌবাড়ি দক্ষিণ পাড়া বলে। আচ্ছা, আমাদের যে হারোপাড়াটা আছে হ্যাঁ, হ্যাঁ। চৌবাড়িয়া হারোপাড়া, আর এটা হচ্ছে চৌবাড়িয়া দক্ষিণ পাড়া। এটা জাস্ট 2 বড়াল ব্রিজ মিনিট থেকে স্টেশন থেকে নামার পরেই আচ্ছা 1-2 মিনিটের রাস্তা আর 1 কি। থেকে 2 মিনিটের রাস্তা। হারোপাড়া ইনশাআল্লাহ যাওয়ার আগেই আর কি। যারা আপনারা হারোপাড়া চিনেন, ইনশাআল্লাহ হারোপাড়া থেকে 2 মিনিটের রাস্তা এটা। জি, আচ্ছা জি, জি। আঙ্কেল, এটা তো ইনশাআল্লাহ বিক্রি করে হ্যাঁ, দিবেন। ইনশাআল্লাহ বিক্রি হবে। আচ্ছা, আল্লাহর তৌফিকে। মানে দামের বিষয়ে ইনশাআল্লাহ গাভীটা দেখাই, আর হচ্ছে দামের বিষয় বলি। হ্যাঁ। ইনশাআল্লাহ অনলাইন তো জি, জি, জি। সঠিক বর্ণনা যেটা আপনি কিন্তু নিজে লালন পালন হ্যাঁ, নিজে করছেন, লালন পালন করছি। শখের আমি নিজে জিনিস। খাওয়াইছি, নিজে লালন পালন করছি। আচ্ছা
আমি চাই যে এই গাভীটা আপনি যেরকম একটা গৃহস্থ, ইনশাল্লাহ আর একটা গৃহস্থর কাছে এই হ্যাঁ, আমি গাভীটা চাই যেন যে যায়। আমার মতো যারা যত্ন করে একদম প্রান্তিক যে গৃহস্থ তারাই এই গাভীটা নিক। আচ্ছা আঙ্কেল, তো চলুন আর কথা বাড়াবো না, গাভীটা দর্শকদের দেখাই ইনশাল্লাহ, জি, দেখান, যেটার দেখান। জন্য এত কথা। ইনশাল্লাহ এই গাভীটা দর্শকদের দেখাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আর দেখাবো। দামের বিষয়টা একটু বলি আঙ্কেল, একটু কম করে চাবেন ইনশাল্লাহ। মানে আমি সচরাচর জানা মতে যে একটা গৃহস্থ অতি সহজে আঙ্কেল শখের জিনিস বিক্রি করে না। তা অবশ্য ঠিক, আচ্ছা আপনার কথার যুক্তি আছে। আসলে বিষয়টা কি, এ কিন্তু বিক্রি করতাম না, একটা মায়া লেগে গেছে আর কি। আচ্ছা, এই যে প্রায় নিজে 1 লালন বছর পালন উপর করছেন লালন তো। পালন করছি ছোট থেকে। আচ্ছা একে সব মানে খেদমত করছি, কিন্তু তারপরে আমার পেশার কারণে আমাকে কিছু আচ্ছা দিতে হচ্ছে, ঠিক আচ্ছা, আছে। মানে রেডি হয়েছে এগুলো হ্যাঁ। তো আপনি দহনে পারদর্শী নাই, পারদর্শী না। দহনের পর অনেক কিছু দেখার হ্যাঁ, বিষয় আছে, বিষয় বাচ্চা আছে। টেক কেয়ারের হ্যাঁ, বিষয় আছে, বিষয় দুধ আছে। দহনের বিষয় আছে। হ্যাঁ। তো এগুলোর থেকে আপনি পারবেন না জন্য ইনশাল্লাহ রেডি হয়েছে বিক্রি করে হ্যাঁ, দিবেন। বিক্রি দিতে আচ্ছা তো চলুন আঙ্কেল গাভিটা দর্শকদের দেখেন। হ্যাঁ, এক নাম্বার সিরিয়াল বলতেছি না আঙ্কেল, দেখাবোই এই এক পিস ইনশাল্লাহ। খুব শখের একটা গাভি রেডি হয়ে আসছে, আঙ্কেল বিক্রি করে দেবে। গাভিটার বডিটা আপনাদেরকে আমি বলে দেই দর্শক, এটা কিন্তু বিগ সাইজের। আচ্ছা রং হচ্ছে সাদা কালো রঙের, কালো অংশই বেশি। আঙ্কেল জাত মানের দিক দিয়ে এটা কি জাতের গাভি? এটা তো এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভী। আচ্ছা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি, মাশাআল্লাহ পার্সেন্টেজ ভালো একটা পার্সেন্টেজ ইনশাআল্লাহ, পাইছে percentage ইনশাআল্লাহ। ভালো। আচ্ছা গাভিটার দাঁত বয়স আঙ্কেল? দাঁত বয়স 2 দাঁত হয়েছে, 4 দাঁতে 2 দাঁত আর ফিটেছে, অর্থাৎ 4 দাঁতে দিতে পড়তেছে। আচ্ছা 2 দাঁত হইছে, 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে ইনশাআল্লাহ, যাচ্ছে। ফাঁকা হ্যাঁ, হইছে। ফাঁকা হয়েছে। আচ্ছা প্রেগনেন্ট আছে গাভিটা? প্রেগনেন্ট আছে, 9 মাসের আচ্ছা প্রেগনেন্ট। এখন কত মাসের প্রেগনেন্ট? 9 মাসে প্রেগনেন্ট। ফুল 9 মাসের Full 9 প্রেগনেন্ট। মাসের pregnant। আচ্ছা সময় আছে তাও তো মনে হয় মোটামুটি আর 10 থেকে 12 দিন কি 15 দিন সময় হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15 দিন। আচ্ছা সর্বোচ্চ 15 দিন সময় পাবে ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম হইলে যখন তখন বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা আঙ্কেল আপনি লালন পালন করছেন, শান্তশিষ্ট হবে তো? হ্যাঁ, শান্তশিষ্ট, খুব আচ্ছা একটু শান্তশিষ্ট। নেড়ে চেড়ে দেখান তো। নেড়ে-চেড়ে মানে দেখেন, মাশাআল্লাহ এই যে অনেক সুন্দর একটা কিন্তু টাঙ্কি করছে। দেখতেছেন, মাশাআল্লাহ লাগতেছে, কোনো এই যে সমস্যা নাই, ঠিক চারটা আছে। বাট দেখেন, হ্যাঁ, প্রথম ফার্স্ট ল্যাকটেশনের গাভীর চারটা বাট কিন্তু একদম সুন্দর, একদম স্কোয়ার বাট হইছে। আঙ্কেল যে টাঙ্কি করছে তা তো আশা করি 14-15 লিটার দুধ হবে। আচ্ছা জাতমানে যে জাতমান আছে, যে বডি ফিটনেস আছে এবং যে টাঙ্কি করছে 14-15 কেজি দুধ হবে ইনশাল্লাহ। আচ্ছা আঙ্কেল এটা দর্শকরা কি 14-15টাই ধরে নেবে ইনশাল্লাহ? হ্যাঁ, এদের ব্যাপার হচ্ছে কি, এটা আল্লাহর রহমত, দুধ হচ্ছে আল্লাহর রহমত। অবশ্যই আঙ্কেল। ঠিক আছে, একজন আমাদের এলাকা থেকে দাদা আর ভালো খাবার পালি ফেলে বেশি হতে পারে, আচ্ছা আবার যদি খাবার কম দেওয়া হয় তাহলে কম হতে পারে। আচ্ছা এগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস, তো এগুলো আল্লাহ প্রদত্ত জিনিস, এগুলো দুধ কার ভিতর থেকে কেমন হবে এটা কেউ বলতে পারবে না। আচ্ছা আঙ্কেল জাতমানের দিক দিয়ে ভালো একটা পার্সেন্টেজ পাইছে, বডিটাও কিন্তু একটু বিগ সাইজের আছে। আচ্ছা আঙ্কেল এই গাভীটা এখন তো জার্নি করতে পারবে? এটা ইনশাআল্লাহ জানি করতে পারবে। আচ্ছা এখন জার্নি করতে পারবে আঙ্কেল। এই গাভীটা তো আপনিই লালন পালন করছেন, আমি লালন করছি। 6 মাস বকনা কিনছিলেন। 6 মাস বকনা কিনছি। আচ্ছা 6 মাস বকনা কেনার পরে এখন মোটামুটি বছর খানিক আপনার কাছে এখানে। 1 বছর উপরে আছে। আচ্ছা 1 বছরের উপরে হয়ে গেছে, ফুল রেডি হয়ে গেছে দর্শক, সুন্দর একটা টাঙ্কি করে আছে। আঙ্কেল এখন দামের বিষয়টা একটু বলবেন যে দামের বিষয় আসলে কি মহব্বতের জিনিস, দাম তো আচ্ছা। ভালো লাগে। তো চাচ্ছি যে 2.5 লাখ টাকা হলে আমি সেলটা দিয়ে দেবো। আচ্ছা মানে আপনি একটা দাম চাইলেন 2.5 লক্ষ টাকা। আচ্ছা 2.5 লক্ষ যে দাম চাইলেন আঙ্কেল, এখানে কি দরদামের সুযোগ হবে? দামের সুযোগ অবশ্যই আছে। আচ্ছা দরদাম করে তো নিতে পারবে ইনশাল্লাহ, একদম থাকবে না তো? একদম থাকবে না। আচ্ছা একদম না দর্শক, আপনারা দরদাম করে নিতে পারবেন ইনশাল্লাহ। এনারা কিন্তু অরিজিনাল একটা গৃহস্থ, প্রান্তিক পর্যায় থেকে এনারা গাভী লালন পালন করে। দর্শক আমি গাভীর বর্ণনাটা আপনাদেরকে আবার একটু ভালো করে দিচ্ছি, আপনারা একটু গাভীটা একটু দেখবেন। এটা হচ্ছে পিওর একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী। মাশাআল্লাহ গাভীটার হচ্ছে 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে ইনশাল্লাহ, ফাঁকা হয়ে গেছে। আপনারা সরজমিনে আসবেন, এই গাভীগুলো অনলাইনে না কিনে এনারা প্রান্তিক পর্যায়ে গৃহস্থ, তো আপনারা এনাদের সামনাসামনি খামারে আসবেন, এসে জিনিসটা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। দামের বিষয়টা আঙ্কেল বলছে 2.5 লক্ষ টাকা, কিন্তু দরদামের সুযোগ আছে। আপনারা দরদাম করে, ওনার কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ওনার নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। আর প্রেগনেন্ট আছে, এটা ফার্স্ট ল্যাকটেশনের প্রেগনেন্ট, এখন সময় আছে গাভীটার 10 থেকে 15 দিন, আর প্রেগনেন্ট হয়েছে ফুল 9 মাসের। তো এটা হচ্ছে আঙ্কেল একটু আপনার যোগাযোগ নাম্বারটা একটু বলবেন। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 017 আচ্ছা 0767 আচ্ছা 47 5309। আচ্ছা আঙ্কেল এটা থেকে ইমো হোয়াটসঅ্যাপ আছে? এটা আছে, হোয়াটসঅ্যাপ আছে।
আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে তো? হ্যাঁ, WhatsApp আছে। আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাআল্লাহ প্রবাসীরা বাইরে থেকে যারা হ্যাঁ, দেখতে হ্যাঁ, চায় তা পারবে। ইনশাআল্লাহ ভিডিও কলে দেখতে পারবে। হ্যাঁ, video আচ্ছা call একটু দেখতে ভাই একটু দাঁতটা একটু ধরবে তো একটু দর্শকদের, লিগেল যেটা আমরা সেটাই দেখাই দিব ইনশাআল্লাহ। এই যে দাঁতটা আপনাদের দেখাচ্ছে, এই যে লিগেল 2 দাঁত, এই যে ফাঁকা হয়েছে কিন্তু 2 দাঁত থেকে 4 দাঁতে যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা ছেড়ে দাও। মাশাআল্লাহ গাভীটা পিওর একটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী, বডিটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বডি করছে। আঙ্কেল খুব যত্নে তো লালন পালন করছেন। আচ্ছা মানে কি, আমার প্রতিদিন সকালবেলাকে গোসল করাই। আচ্ছা একটু এইদিকে আগাই যাবেন। হ্যাঁ আপনি নিজেই তো লালন পালন করেন ইনশাআল্লাহ। দর্শক আমি বলি আমার বাসা আঙ্কেলের বাসার থেকে 100 গজ দূরেও না ইনশাআল্লাহ, আমি এই পথ দিয়েই যাতায়াত করি। আঙ্কেলকে আমি প্রতিদিন দেখি, সকালে আঙ্কেল গোসল করাচ্ছে, খাওয়াচ্ছে, বিকেলে এই করে টেক কেয়ার করে, কিন্তু ওনার পেশার কারণে উনি একজন প্রবাসক মানুষ, তার কর্মের পাশাপাশি এই গাভীটা লালন পালন করে রেডি করে বিক্রি করে দিবে। আসলে ওনারা কিন্তু ওইভাবে গাভী দহনে পারদর্শ না, তার কারণেই ইনশাল্লাহ শখের জিনিস বিক্রি করে দিচ্ছে। না হলে কিন্তু আঙ্কেল মনে হইতো না এটা বিক্রি করতেন। আমার ছোট ভাই যদি নিত, আচ্ছা। আমি বিক্রি করতাম না, যে তুই নিয়ে যা আমার পালন কর, ও পারে না। আচ্ছা। ঠিক আছে, এই জন্য আমি বাধ্য হচ্ছি। আচ্ছা এই জন্য বিক্রি করে দেওয়া আঙ্কেল। আচ্ছা সর্বশেষে আঙ্কেল ছোট্ট করে একটা মেসেজ দিবেন দর্শকদের, কিংবা আপ্যায়ন করবেন না দর্শকদের যে আমার এখানে আসুক? অবশ্যই আসবে, আসে নিজেরা সরজমিনে এসে গাভীটা দেখুক, আচ্ছা দেখিলে তারপরে দামাদামি করে নিতে পারবে। আচ্ছা দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ। তো আঙ্কেল ভালো থাকবেন, আপনার এক পিস গাভী দেখানোর জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে আচ্ছা সময় দেওয়ার জন্য। আচ্ছা আসসালামু আলাইকুম।